নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার শরীরটা একটু ঠিক আছে। এটা হচ্ছে মেথি শাক। এখানে দুয়াটি মেথি শাক নিয়ে এসেছি। দেখো, মেথি শাকটা ঠিক এরকমই কেটে নিতে হবে। একটু অর্ধেক বেগুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই হাতে তৈরি করা বড়িটা, এটা বিউলির ডালের বড়ি। কড়াই সর্ষের তেল দিলাম, দিয়ে বড়িটা একটু ভেজে তুলে নেব। তোমরা তো দেখেছো আমার চ্যানেলে বড়ির কীভাবে তৈরি করেছি। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব। একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে বেগুনটা লাল লাল করে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নিলাম। ওই তেলের মধ্যে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর মেথি শাকটা ধুয়ে রেখেছিলাম, মেথি শাকটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ দিলাম, দিয়ে আবারও একটু ভাজা করে নেব। দেখো, আমার কিন্তু ভাজাটা হয়ে এসছে। আর মেথি শাক একটু তিতো তিতো লাগে, সেই জন্য একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিলাম। তারপরে বেগুনটা দিয়ে দিলাম। আর বড়িটা কিন্তু ভেঙে নিয়েছি, বড়িটা ভেজে নিয়েছিলাম গোটা, তারপরে ভেঙে নিয়েছি। দিয়ে বড়িটা দিয়ে বেগুন দিয়ে আবার ভালো করে ভেজে নিলাম। নিয়ে এটা রান্না আমার হয়ে গেছে। আর এই মেথি শাক কিন্তু মেয়েদের খাওয়া খুবই উপকারী। যাদের একটু শারীরিক সমস্যা থাকে, তারা যদি মেথি শাক খায় তাহলে কিন্তু খুব উপকার পাবে। বন্ধুরা, একবার হলেও মেয়েদের জন্য তোমরা মায়েরা রান্না করে মেয়েদেরকে খাইয়েও সত্যি খুব ভালো লাগবে। তা আমিও আজকে মেথি শাক দিয়ে ভাত খাবো। টাটা বন্ধুরা।